1999 সালে যাত্রা শুরু মেঘনা ইনোভা রাবার কোম্পানির এই কারখানার। নিজস্ব সাইকেল কারখানার টায়ারের চাহিদা পূরণে তাইওয়ানের ইনোভা রাবার কোম্পানির সাথে যৌথভাবে স্থাপন করা হয়েছিল কারখানাটি। সাইকেলের জন্য আমরা যখন কোয়ালিটি কোনো টায়ার পাচ্ছিলাম না, তখন আমরা চিন্তা করলাম সাইকেল টায়ারটা নিজেরাই উৎপাদন করি। 1999 সাল থেকে আমরা প্রথম চিন্তা করলাম যে টায়ার ফ্যাক্টরি। তখন আমরা তাইওয়ানের একটা বিশ্ববিখ্যাত কোম্পানি ইনোভা রাবারের সাথে জয়েন্ট ভেঞ্চারে এটা বাইসাইকেল টায়ার এবং টিউব উৎপাদনটা শুরু করি আমাদের সাইকেলের জন্য। সাইকেলের টায়ার উৎপাদন দিয়ে যাত্রা শুরু করলেও এখন সব ধরনের টায়ারই তৈরি হচ্ছে এই কারখানায়। ক্রমান্বয়ে আমরা মোটরসাইকেল টায়ারটা করলাম, তারপরে ইজি ব্যাগ টায়ারটা করলাম, তারপর আলট্রা লাইট ট্রাক, দেন লাইট ট্রাক, তারপরে ট্রাক বাস এবং নাও এগ্রিকালচার টায়ার, এগুলো করছি। 7-8টা ফ্যাক্টরি মিলে বিশেষ করে মোটরসাইকেল এবং লাইট ট্রাক বাংলাদেশের যা ডিমান্ড, সেটা আসলে বাংলাদেশের ডিমান্ডের ডবল। আমরা এখন টোটাল মার্কেটের প্রায় 65% ক্যাটার করছি, বাকি 6টা কোম্পানি অন্যান্যটা ক্যাটার করছে। বাইসাইকেল টায়ারটা প্রচুর এক্সপোর্ট করতেছি দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ, বাট পলিসি সাপোর্ট এবং অন্যান্য ক্যাশ ইনসেন্টিভগুলো কমে আসার কারণে আমরা এক্সপোর্টটা কমাই হয়েছি, বাট স্টিল আমরা এক্সপোর্টটা করছি। এবং টার্কিতে আমরা নাম্বার 1 MTF টায়ার বাইসাইকেলের নাম্বার 1 ব্র্যান্ড। তবে সরকারের নীতির কারণে কৃষিকাজে ব্যবহৃত টায়ারের বাজার ধরতে পারছে না বলে দাবি প্রতিষ্ঠানটির সিইওর। এগ্রিকালচার টায়ার আমরা যখন বিক্রি করছি, আমাকে 15% ভ্যাট এবং র মেটেরিয়াল 5% থেকে 20% পর্যন্ত র মেটেরিয়াল ট্যাক্স দিতে হয়। কিন্তু যারা এই টায়ারটা আমদানি করছে তারা ভ্যাট মুক্তভাবে আমদানি করছে, কোনো ভ্যাট নেই, আর 5% মাত্র ডিউটি। যার ফলে আমরা এই টায়ারটা এগ্রিকালচার টায়ার, এবং বাংলাদেশে এগ্রিকালচার, পাকিস্তান এখন এগ্রিকালচার ট্রাক্টর বানাচ্ছে, আর আমরা এগ্রিকালচার টায়ারটা বানাই বিক্রি করতে পারছি না, অনলি ডিউ টু আমার ট্যাক্স প্রোটেকশনটা নেই। কারণ এখানে এগ্রিকালচারকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো এক সময় 20 বছর আগে করা হয়েছিল, এবং এগ্রিকালচার বলতে আমাদের ব্রুকেটরা, আমাদের যারা পলিসি মেকার, তারা এখানে হাত দিতে ভয় পায়। কিন্তু আমরা এখন সেলফ সাইজ বললাম, এই একটা মোল্ডের দাম প্রায় $10,000 আমরা বানায় বসে আছি, কিন্তু মার্কেটে বেচতে পাচ্ছি না। এছাড়া বাংলাদেশে উৎপাদিত রাবারের শুল্কমুক্ত রপ্তানির কারণে বাজারে ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ হচ্ছে যে ওয়ার্ল্ডের 20th লার্জেস্ট রাবার ম্যানুফ্যাকচার, একদম তলার দিকে, আর ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট রাবার ম্যানুফ্যাকচারার। অথচ সাফটার আন্ডারে সেন্সিটিভ নাই বিদায় তারা বাংলাদেশের রাবারটা ডিউটি ফ্রি ইন্ডিয়ায় এক্সপোর্ট হয়ে যাচ্ছে, যার ফলে ইন্ডিয়া এক্সপোর্টের দ্বারা আমাদের রাবারের দামটা অনেক বেশি হয়ে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে ইন্টারন্যাশনাল প্রাইসের চেয়ে বাংলাদেশের রাবারের দাম বেশি, কারণ আমাদের রাবারগুলো যেহেতু ডাইরেক্ট এক্সপোর্ট হয়ে যাচ্ছে ডিউটি ফ্রি, আমাদের বাধ্য হয়ে বাইরে থেকে রাবার আনতে পারে। তো আমরা সবসময় চাই, এবং আমরা বিএফআইডিসির বিগেস্ট পারচেজার, এবং লোকাল রাবারের আমরা বিগেস্ট পারচেজার। তো এখানে যদি ডিউটি ফ্রি, ইন্ডিয়ায় যে সাফটার আন্ডারে ডিউটি ফ্রি রাবার ইম্পোর্ট করতেছে, এখানে যদি একটা এক্সপোর্ট পর্যায়ে একটা ট্যাক্স